গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১ ফেব্রুয়ারি ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগ গঠনের শুনানি ২ জুন শেষ হয়। সেদিন আদালত অভিযোগ গঠনের বিষয় আদেশের জন্য ১২ জুন তারিখ ধার্য করে। সকালে আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের বিষয়ে অব্যাহতির আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত। আর ডক্টর ইউনূস বলেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিকের লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকার বিষয়টি অপমানজনক। যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম। আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটার বিষয় না, কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। এদিকে বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূস অসত্য তথ্য ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন আইনমন্ত্রী। বলেন, আইন মেনেই ডক্টর ইউনূসের বিচার কাজ চলছে। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।